শাকচুন্নি, ও শাকচুন্নি, কি হলো? কি হলো তুমি জানো? এখন আমার বিচার হবে। বিচার? তোর আবার কিসের বিচার হবে? সেটা নয়, তুমি তোমার নাতির থেকে জিজ্ঞেস করে নাও। সে বড় দাদুকে কি বলেছে, আমার নাকি আচরণ পাল্টে গেছে, আমি নাকি তার এখন সেবা যত্ন কিচ্ছু করছি না। আচ্ছা শাকচুন্নি, তুমি বলো, তুমি তো আমাকে বলেছিলে যে অতিথি সেবা করতে, তাই তো আমি করছি। জানি তো। জানো তো চুপ করে আছো কেন? বাড়ির সকলে এই বিচারটা মেনে নিচ্ছে। আরে বাবা শোন, ঠান্ডা হ, তুই ঠান্ডা। আমি ঠান্ডা হব? তোমার নাতি যদি কোনো অন্যায় করে আমি কিন্তু মেনে নেব না। আচ্ছা, আর যদি কোনো আমাকে অপমান করে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। তুমি মিলিয়ে নিও। অলকে শোন, ওরে ওরে বাপুরে বাপু, এই মেয়ে তো ভয়ঙ্কর খেপে গেছে। কি করি? আরে দেখতে নাকি আমার বুড়োটা আবার গেল কোথায়? হ্যাঁ বুড়ো, বুড়ো, কি বলছোটা কি? বিচার হবে না? হ্যাঁ, হাজার হোক সে বাড়ির বউ, তার চরিত্রের দোষ আছে কিনা সেটা তো জানা দরকার। মাসিমা, আপনি অলক্ষীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন? অলক্ষীর? হ্যাঁ রে ছোট, তোরও কি একমত যে অলক্ষীর চরিত্র খারাপ? জানি না মেজদি, জানি না। আমি আর কোনো মতেই নেই গো। আমি আর কিছুই ভাবতে পারছি না, শুধু ভাবছি আমার ছেলেটার কথা। মা, মা গো, বলি আমার ছেলেটা বিবাগী হয়ে আবার বেরিয়ে যাবে না তোমার সংসার থেকে? যেতে পারে, যেতে পারে, কপালে এমন একটা বউ জুটেছে। মাসিমা, বিষ্টুর মতো বকে যাওয়া ছেলে অনেক কপাল করে অলক্ষীর মতো বউ পেয়েছে। আমি জানি বিচারে অলক্ষী জিতবে। অলক্ষীর চরিত্রে কোনো দোষ থাকতে পারে না, থাকতেই পারে না। একটা কথা আছে জানো কুমু, হ্যাঁ, ঘি আর আগুন কি না এক জায়গায় রাখতে নেই, বুঝলে? রাখতে নেই। আরে বাবা, আমার নাতি এমন কিছু দেখেছে বলেই না তার বউয়ের নামে এত বড় একটা অপবাদ দিচ্ছে। হ্যাঁ, তবে দেখে নিও, বিচারে কে যেতে দেখে নিও। হ্যাঁ, আপনিও দেখবেন। এক নম্বর আমাকে পাত্তা দেয় না, 2 নম্বর আমাকে মাছের কালিয়া খাওয়ায়নি, ওই অমলকে খাইয়েছে, 3 নম্বর অমলকে যত্ন করতে গিয়ে আমাকে ভুলে গেছে। এসব কি করছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে? আমি যা যা বলার বিচার সবাই বলবো। না, তুমি আমাকে বলবে। আমাকে তো বড় অপমান তুমি আমাকে করতে পারলে। অপমান? আমি তোকে অপমান করেছি না তুই আমাকে অপমান করেছিস? আমি যখন বললাম অমলকে চা দিতে তখন তো দিসনি, কিন্তু এখন চা, জল, বাতাস, মুখশুদ্ধি, মাছের কালিয়া সব তো দিয়েছিস। আমি তোমার জন্য অতিথি সেবা করছিলাম, আর তুমি কি না উল্টে আমার দিকে আঙুল তুলছো? কে কার দিকে আঙ্গুল তুলছে সেটা বিচার সবাই বোঝা যাবে। আজ যে অপমানটা তুমি আমাকে করলে সেটা আমি কোনো দিনও ভুলবো না, কোনো দিনও না। এই হুমকি দিচ্ছিস নাকি? তোর যা যা বলার দাদুদের সামনে বলবি। এখন যা এখান থেকে, তোর বিরুদ্ধে যা যা নালিশ আছে সেটা লিখতে দে, নয়তো আমি পরে ভুলে যাবো, তারপর দেখলাম তুই জিতে গেছিস। যা। ঠিক হয়েছে, নিত্যকালীন মনে লেগেছে। আমার আমার সম্মানে লাগে না? অপু, শোন 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 শোন, বলছি ওরা সংখ্যায় বেশি, আমরা হেরে যাব না তো? মা, এখন এসব অলক্ষণে কথা বলে কি লাভ বলো? ও মা, অলক্ষীর মুখটা একবার লক্ষ্য করেছো? কিরকম অগ্নিদৃষ্টি দিচ্ছে আমার ছেলেটার দিকে। নকুর, ঘন্টা বেটা, বিচার সবার কাজ শুরু হোক।
হোক। বিষ্টু, তোমার কি নালিশ আছে বলো? আমার নালিশ অলক্ষীর বিরুদ্ধে। কি কি নালিশ? অলক্ষী ইদানিং আমাকে পাত্তা দিচ্ছে না। আমি ঠিক যা যা বলছি তার ঠিক উল্টোটা করছে। এই হতভাগা, শুধু অভিযোগ করলেই হবে না, নালিশ করলেই হবে না, তার প্রমাণটা দাও দয়া করে। প্রমাণ তো তোমরা সবাই। অলক্ষী আমার কথা শোনে? আমি যখন বললাম অমলকে যত্ন করতে তখন তো করলো না, কিন্তু এখন তো করছে। এখন তো মুখ শুদ্ধ রাখতেও বলছে না, কিন্তু আমি যখন বললাম তখন কি বললাম? পারবো না। আমার কি কোনো মান সম্মান নেই? অলক্ষী, তোমার এই বিষয়ে কি বলার আছে? বল অলক্ষী বল, চুপ করে থাকিস না, বল। কি বলবে মেজদি? এই কথাটা তো ঠিক যে ওই মেয়ে আমার ছেলেকে মোটেই মান্যিগণ্য করে না। ছ্যা 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 ছ্যা, এ মেয়ে নাকি ঘরের লক্ষ্মী। আমি তোমাদের কতবার বলেছি ওই মেয়ে বউ হতে পারেই না। এই মাসিমা, আপনি চুপ করুন তো। বলছি, আমাদের অলক্ষী বৃষ্টির জন্য যা করেছে, কোন বউটা সে সেটা করবে আপনি বলুন তো? ওতে কিছু করার দরকার নেই, একটু গণ্যমান্য করলেই তো পারে। হ্যাঁ হ্যাঁ। অলক্ষী, তুমি যদি চুপ করে থাকো তাহলে আমরা বুঝবো যে বৃষ্টির নালিশ তুমি মেনে নিচ্ছ। ওর যা যা নালিশ আছে একবারে বলুক, তারপর আমি জবাব দেব। বেশ, বিষ্টু, হ্যাঁ পরের নালিশ। হ্যাঁ, অলক্ষী অমলের জন্য ভালো ভালো রান্না করেছে, ওকে বেশি বেশি সেবা করেছে, সমানে ওর সঙ্গে গল্প করেছে। কেন আমার সঙ্গে তো এসব করে না? ছ্যা 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 ছ্যা। অলক্ষী, তোর বর তোর নামে কি বলছে? বাবা, এসব কথা আপনারা কেন শুনছেন? আমরা তো সবাই জানি যে অলক্ষী বিষ্টুকে কিভাবে যত্ন করে। তোমরা বললে তো হবে না মেজদি। তাতে যদি আমার ছেলের মন না ভরে তাহলে কি লাভ বলো? তা ছোট বৌমা, অলক্ষী তো আর ডুবুরি নয় যে তোমার ছেলের মনের মধ্যে ডুব দেবে। বিষ্টুর কিসে কিসে মন ভরে আমাদের অলক্ষী মা জানবে কি করে? তা নালে ভালো বউ হবে কি করে? একদম চুপ। এটা বিচার সভা, এখানে বাদী আর বিবাদী কথা বলবে, যাতে সমর্থকরা কেউ কোনো কথা বলবে না। আপদের দল। বিষ্টু, তোমার আর কি নালিশ আছে? আমি কিছু বলার আগে ও আগে জবাবটা দিক। ও কেন অমলকে এত বেশি যত্ন করে? কারণটা তুমি জানো না? তুমি আমাকে বলেছো অমল অতিথি, অতিথির সেবা করা আমার দায়িত্ব। তুমি বলনি? যখন আমি বলেছিলাম তখন তো করিসনি। তারপরে তো করেছিলাম। তাতেই বোঝা যাচ্ছে যে আমি তোমার কথা একেবারেই ফেলে দিই না। ঠিক কথা। বিষ্টু, এর পরে তোমার কি বলার আছে বলো? আমাকে ছুঁয়ে বল, তুই শুধু অমলকে অতিথি হিসেবে যত্ন করেছিস? মির্জাটা, কাল সকাল সকাল আমাকে একটু মা বাড়িতে দিয়ে আসবে? আমি অমল দাদাকে ওখানেই যেতে বলে দিয়েছি। আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। এবার কি হবে? এবার রঘুরাজটা এইভাবে শেষ করে দিয়ে গেল সবাইকে। সংসার সুখের হয় রমণীর গুণ